ও যুবক বাবারা, মনটাকে বুঝাও। কয়দিন দুনিয়ার বাহাদুরি, ওই কয়েকদিন এক মাসে হয়েছে কিনা সন্দেহ। আমি বাইতুল্লাহর সফরে ছিলাম। আপনারা যারা ফেসবুকের গোলামি করেন, দেখছেন না কয়েকদিন আগে বিদেশ থেকে স্বর্ণের অলংকার নিয়া টাকার পাহাড় নিয়ে আসছে বাংলাদেশে, বাড়িতে যাবে, এয়ারপোর্টে উঠছে গাড়িতে স্ত্রী সন্তান সহ। বাড়ি যাওয়ার আগে রাস্তার পাশে পানির মধ্যে গাড়ি ভরে গেছে, বাচ্চাটাও মারা গেল, স্ত্রীও মারা গেল। ওই বিদেশি বাবা কান্না করে টাকা পয়সা হাতে নিয়া। আরে মানুষ বিয়া কইরা সন্তান নিয়া বউ নিয়া আনন্দে থাকে না খাইয়া, কিন্তু আমার কপাল খারাপ, আমি বউ নিয়া আনন্দ করতে পারলাম না। টাকার জন্য বিদেশ গেলাম, অলংকার নিয়ে আসলাম, কেমন কপাল আমার, আমার হাতের উপর আমার বাচ্চাটা মরে গেল, আমার চোখের সামনে স্ত্রী চলে গেল। ও যুবক বাবা, আজকে তুমি এখানে অনেক শান্তিতে বসে আছো, কালকে তুমি গিয়া ঘুমাইবা, ফজরের পরে ঘুমাইবা, অথবা 12টার সময় তুমি উঠবা, মা ডাকবে বাবা ওঠ, 11টা 12টা বাজছে, আল্লাহ না জানি হতে পারে আজরাইল চলে আসতে পারে। যদি এমন হয় মা হাত দিয়ে দেখবে পুরা বডি ঠান্ডা, মা একটা চিৎকার দিয়ে বলবে তোরা কে কোথায় আছো, তাড়াতাড়ি আয়, আমার বাবা দুনিয়ায় জিন্দা নাই। আমাকে এখন আর কে মা বলে ডাকবে? বাবায় কান্না করে দৌড়াবে, ইমাম সাহেব আমার সন্তানের জানাজা না পড়ায়া যাবেন না। কেউ যাবে বলবে কান্না করে যাও বাজারে গিয়া কাফন কিনে আসো, কাউকে বলবে যাও বাড়ির পেছনে বাঁশবাগানে কবর খনন করো, কাউকে বলবে গরম পানি করো গোসল দেওয়ার জন্য। শুধু কান্নার আওয়াজ। গরম পানি দিয়া গোসল করাইয়া তোমার আমার গায়ের জামা গেঞ্জি বেলেট দিয়া কেটে কেটে রাখবে, সাদা কাপনের প্যাকেটে পেঁচাইয়া যখন খাটিয়া উঠাইয়া জানাজার ময়দানে নিবে, জানালা দিয়া চিৎকার দিয়া আম্মু বলবে আমার সন্তানটারে তোমরা কোথায় নিয়ে যাও, শেষবারের মতো চেহারাটা দেখায় যাও। ও যুবক বাবা, মরণ কখন আসবে জানা নাই, এমন কোনো দিন নেই চোখের সামনে যুবকের লাশের খবর নাই, পানির নিচে গাড়ির নিচে ঘুমের বিছানায়। এখনো কি তওবা করবা না? জীবনে তো দাড়ি কম কাটলা না, মনের চাহিদা পূরণ করে গুনাহ তো কম করো নাই, নামাজ কম সারলা না, বেপরদায় কম চললা না, এখনো কি করবা নাকি তওবা করবা? আল্লাহ যদি কবুল করে, আল্লাহর কাছে মনটা খুলিয়া তওবার নিয়তে মনে মনে বলো হে মালিক, কোন দিন মরণ হবে জানা নাই, চোখের সামনে কত বন্ধু বান্ধব চলে গেল, আপন জনেরা চলে গেল, এখনই তওবা করো। মরিয়া গেল আর স্কুলে পড়ি, কলেজে পড়ি, ডাক্তার হই বা ইঞ্জিনিয়ার হই, আর বেয়াদবি করব না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীজির সুন্নতওয়ালা আদর্শ মেনে চলবো। আর কোনোদিন নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও।